আমরা যেই নূর ভাইকে দেখে আসছিলাম সেই নূর ভাই এখন আর আগের নূর ভাই নাই, সেই কৃষকের ছেলে আর নাই, যে তার নিজের ভাগ্য বদল করে, সে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তার নিজের ভাগ্যটাই শুধু বদল করছে। এই কমিটি থেকে আমরা 200 বেশি লোকজন একসাথে একযোগে পদত্যাগ করছি। শুধুমাত্র কেন্দ্রে গিয়ে যারা তেল দিতে পারে, কেন্দ্রে গিয়ে পড়ে থাকে, নেতা কেন্দ্রীয় নেতাদের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারে, তারাই আজকে হয়ে গেছে বড় নেতা। যাদের দেখি যে নীতি নৈতিকতার অভাব আছে তাদেরকে কমিটিতে আনে, যারা টিকটকার জোকার তাদেরকে কমিটিতে আনে এবং টাকার বিনিময়ে তারা কমিটিকে আনে। আমরা মূলত আসছি এখানে গণ অধিকার পরিষদের যে দুর্নীতি অনিয়ম একদম সেন্ট্রাল থেকে শুরু করে একদম উপকমিটি পর্যন্ত, সেই দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানোর জন্য, যেটি সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও হয়নি। একটা জিনিস, গণ অধিকার পরিষদ এই শ্রম দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত দিয়ে, জীবনের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন ফ্যামিলির মায়া ত্যাগ করে এই গণ অধিকার পরিষদকে দাঁড় করিয়েছিল। এই গণ অধিকার পরিষদের 2018 সাল কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো আন্দোলন পর্যন্ত আমি রায়হান ঢাকা শহরে দিনের পর দিন, রাতের পর রাত আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু দিন শেষে গণ অধিকার পরিষদের কাছ থেকে আমরা কোনো মূল্যায়ন পাইনি। তারই ধারাবাহিকতায় আজকে এই নওগাঁ জেলার সকল তৃণমূলের নেতাকর্মীদের সিদ্ধান্তে এবং সকল ইউনিটের দায়িত্বশীলদের সিদ্ধান্তে আজকের এই সংবাদ সম্মেলন করা হয়েছে। এবং একই সাথে একটা পরিষ্কার কথা বলতে চাই, এই গণ অধিকার পরিষদ আগের 5 তারিখের আগে যে পরিষদ ছিল, দেশ এবং জনগণ নিয়ে কথা বলেছে, দেশ এবং জনগণের মানুষের কল্যাণ নিয়ে কথা বলেছে, দেশ কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে কথা বলেছে। কিন্তু 5 তারিখের পরের পরিষদ কিন্তু আগের 5 তারিখের আগের পরিষদ এক না। 5 তারিখের পরের পরিষদ তাদের নিঃস্বার্থে জন্য শুধু কাজ করে। হয়তো 2টা একটা আসন পাবে কি পাবে না, তারা বিভিন্ন দলের সঙ্গে লিয়াজু করে কাজ করার চেষ্টা করে। আমরা বারবার বলেছি আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে প্রাধান্য দিন। আমরা যেভাবে গণ অধিকার পরিষদকে আজকে 64 জেলায় পৌঁছে দিয়েছি, ঠিক আগামীতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদেরকেই দেওয়া হবে। কিন্তু গণ অধিকার পরিষদ তাদের 2-1টা ছেলের জন্য, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য শুধু নিঃস্বার্থে কাজ করে যায়। আমরা এটা প্রত্যাখ্যান করি। এটা অতি বিলম্বে যদি তারা প্রত্যাখ্যান কেন্দ্র যদি না করে, আমরা আবারও প্রতিবাদ প্রয়োজন হলে করব। তাদের এই আমিনুল ইসলাম মাসুদের কথা না বললেই নয়, তিনি একজন আওয়ামী লীগের দোসর, তিনি জয়পুরহাট আওয়ামী লীগ করতো। সেই আওয়ামী লীগের দোসরকে এত বড় দায়িত্ব দিয়ে যে ক্ষতি করেছে গণ অধিকার পরিষদকে, সেটা নূর ভাই হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু নূর ভাই আগামীতে ঠিকই বুঝতে পারবে যে সে আওয়ামী লীগের দোসরকে ধাই দেওয়ার পরে কি একটা কাজ হয়েছে রাজশাহী বিভাগে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজশাহী বিভাগ যদি ঠিক করতে হয় তাহলে 3টা ব্যক্তিকে একদম দল থেকে বহিষ্কার করতে হবে, তাহলে রাজশাহী বিভাগ আবারও পুনর্গঠন করতে সবাই একত্রিত হবে। গণ অধিকার পরিষদের নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম। ওই জায়গা থেকে প্রত্যেকটা উপজেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে একটা মৌখিক ভোটের ব্যবস্থা করা, সেখানে আমি সব থেকে মেজরিটি ভোট পাই। কিন্তু যেনারা উপকমিটি ছিল ওনারা জানে আমি সব থেকে মেজরিটি ভোট পাই। তো সাংগঠনিক সম্পাদক আমি সহকারে আরো 4 জন ছিল, কাউকেই সাংগঠনিক সম্পাদক দেওয়া হয়নি। উল্টো সাধারণ সম্পাদক যে ছিল ওনাকে সাধারণ সম্পাদক থেকে নিয়ে এসে সাংগঠনিক সম্পাদক দিয়েছে। এটা আসলে কোন দলের গঠনতন্ত্রের সাথে কি যায়? কোন সাধারণ সম্পাদক প্রার্থীকে সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসা। আর আমাদের সাধারণ সম্পাদক যেনার কথা বারবার আসতেছে, উনি আসলে একজন টিকটকার, উনি জোকার, বিভিন্ন মঞ্চে জোকারের পাঠ করে। তো একজন জোকারকে দিয়ে একটা জেলার দায়িত্ব দেওয়া, সে জেলাকে একজন জোকার কিভাবে নেতৃত্ব দিবে? আর এই জোকারের পিছনে জেলার যে নেতাকর্মী তারা কি কাজ করবে? কখনোই করবে না। এই জন্য তৃণমূল থেকে যত নেতাকর্মী আছে তারা সবাইকে এটা বহিষ্কার করছে, তারা গ্রহণ করেনি যে আমরা কোনো জোকারের নেতৃত্বে কাজ করব না। আমরা যে নৈতিক আদর্শের জায়গা থেকে